কিয়ামত পর্যন্ত এই যাকাত ব্যবস্থা আমার সমাজকে পরিবর্তন করতে পারবে না। এরকম 1000 শাইখ আহমদুল্লাহ ভাইও দারিদ্র বিমোচন করতে পারবেন না। তার কারণ চরিত্র সংশোধনের জন্য প্রথম নামাজ কায়েম। আর প্রধানমন্ত্রী যেহেতু ডেকেছিলেন, এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার বাইতুল মোকাররমের খতিব শাইখ আহমদুল্লাহ ভাই আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহ মাথায় হাত দিয়ে কি সুন্দর দোয়া কইরা দিলেন। কই হুজুর, নামাজ কায়েম করতে হবে, এই প্রস্তাবটা প্রধানমন্ত্রীর সামনে কেন রাখতে পারলেন না? প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, বিদেশ থেকে মাত্র আসছে, আপনাদেরকে এত ভালোবাসলো, বুকটা চিৎকার করে বলতেন আমাদের কোনো দাবি নাই, যাকাতের বিষয়ে আমরা আপনাকে পূর্ণ হেল্প করব, কিন্তু আপনি প্রথম সংসদে একটা কাজ করেন, শুধুমাত্র আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, নামাজ কায়েম করবে। এই নামাজ কায়েমের বিলটা আপনি প্রথমে উত্থাপন করেন, যাকাতের মাধ্যমে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির ব্যবস্থা করে দেব। আমার কাছে একটা কাজ খুব ভালো লেগেছে, ক্ষমতায় আসার পরে জনাব তারেক রহমান, তারেক জিয়া তার ঐতিহ্যকে তিনি ধরে রেখেছেন, বাবা মায়ের ঐতিহ্য। তিনি আলেমদেরকে ডেকেছেন, ঠিক না? বিশেষ করে রমজানে যাকাত কেন্দ্রিক, শুনতেছেন না আপনারা, যাকাত কেন্দ্রিক অর্থ ব্যবস্থা কিভাবে পরিচালনা করা যায় এর উপরে ইফতার করালেন আলেমদেরকে। শেষবারে আসসুন্নাহ ফাউন্ডেশনে আমার কলিজার টুকরা ভাই, আলেমদের আর এক মাথার তাজ জনাব শাইখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহ, তাকে তিনি নিয়ে গেলেন স্পেশাল ডেকে, ঠিক কিনা বলে? আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমি এই শেষ কথাটা বলবো, খুব মন দিয়ে শুনতে হবে। এটার মধ্যে সরকারের জন্য বিশাল মেসেজ শুধু নয়, আমাদের জন্য বিশাল শিক্ষা আছে। শাইখ আহমদুল্লাহ ভাইয়ের আসসুন্নাহ ফাউন্ডেশনে মানুষ যাকাতের টাকা দেয়, অনুদান দেয়, ডোনেশন করে, তা তিনি আবার ইনসাফের সাথে ব্যয় করে দেন। তার নিজের এখানে ইনভেস্টমেন্ট নাই, এখানে তার বুদ্ধি কৌশলটাই ইনভেস্টমেন্ট। আর মানুষের দেওয়া অর্থ অনুদান ইনসাফের সাথে আমানতদারিতার সাথে তিনি পৌঁছে দেন বিভিন্ন কর্মসূচি। প্রধানমন্ত্রী চেয়েছেন এরকম পরামর্শ। আলেম ওলামায় এত গেল, বাইতুল মোকাররমের খতিব সাহেব সহ। আমি প্রথম আলেমদের ব্যাপারে একটা কথা বলবো, আলেম ভাইরা আমাকে মাফ করে দিবেন। আচ্ছা, যাকাতের উপরে প্রধানমন্ত্রী যখন বক্তব্যের জন্য আপনাকে ডাকলেন, তখন তো তিনি আপনার কাছে ইলেম পিপাসু হয়ে মনে হয় যেন একজন ছাত্রের মতো শিক্ষককে ডেকেছে। বিষয়টা এরকম না ভাইজান? এটা তার বিনয়, প্রধানমন্ত্রীর বরত্ব এটা। কিন্তু আপনি কতটুকু দিতে পারলেন প্রধানমন্ত্রীকে? সেটা হচ্ছে যাকাতের কথা যখন আসবে, যাকাত আদায়ের কথা আসে, আরে ভাই, কোরআন এবং হাদিসে যত জায়গায় যাকাতের কথা আসছে, তার আগে ইউকিমুনাস সালাতার কথা আসছে। যেই সমাজে নামাজ কায়েম হবে সেই নামাজিরা যাকাত দেবে। আমার দেশে নামাজ কায়েম নাই। নামাজ কায়েম হলে চরিত্র গঠন হয়। আর অর্থ সম্পদশালীরা যখন যাকাত দেওয়া শুরু করে, এই চরিত্রবান মানুষেরা দুর্নীতি করে না, অন্যায় করে না, চুরি করে না। যদি করতেও চায় তাহলে যাকাত ব্যবস্থার মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে পরবর্তীতে তাদেরকে আর চুরির রাস্তা বন্ধ হয়ে যায়, ভিক্ষার রাস্তা বন্ধ হয়, সমৃদ্ধির রাস্তা উন্মুক্ত করা হয়। বলুন তো দেখি, আগে যাকাত ব্যবস্থা নাকি আগে নামাজের ব্যবস্থা? আপনারা শক্ত করে একজন আলেমও কেন বলেননি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নামাজি, যাকাত ব্যবস্থার জন্য আমাদেরকে ডেকেছেন, আজ আপনি প্রথম সংসদে পাশ করুন যে আমি সহ বাংলাদেশের পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সেনা, নৌ বিমান বাহিনী, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেখান থেকে ধরে মেডিকেল হয়ে বুয়েট পর্যন্ত, এমনকি সব জায়গায় যারা মুসলমান নারী এবং পুরুষ শিক্ষক শিক্ষিকা সেবা দিচ্ছেন, যারা যে কোনো পেশায় থাকেন না কেন, মুসল্লি যারা আছেন, আজ থেকে ওই সৌদি আরবের মতো সকলকে নামাজ আদায় করতে হবে। আগে নামাজ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়ায়ুতুনাজ যাকাতা, আগে নামাজ কায়েম করো, তারপরে যাকাত দাও। এর মানে নামাজিরা যাকাত দেবে। বাংলাদেশের সব মানুষ মোমেন যদি নামাজি হয়ে যায়, তাহলে হাজার হাজার কোটি টাকার যাকাতের সংখ্যা আরো বেড়ে যেত। ফলে নামাজি মানুষ চরিত্র সংশোধন করে নামাজ, আর সাথে সাথে যাকাত দেওয়ার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি হয়। আপনাকে দ্বিতীয়বার একটা ধরতে বললো, আপনি 1 নম্বরের প্রস্তাবটা দিয়া পাশ করাইয়া দিতেন, আপনি আল্লাহর ফরজ কায়েমের একটা বড় সওয়াব পাইয়া যাইতো। আলেমরা ঠিক কিনা বলেন? ঘটনাক্রমে এই দাওয়াত তো আমারে দেয় নাই,
এটা একটা বড় অপরচুনিটি ছিল না ভাইজান? বিশাল এই সুযোগ আর হবে না, আর হবে না। বিরোধী দলকে বলবো, জুলাই সনদ নিয়ে আপনারা কথা বলছেন, বলুন, এটা বলা দরকার। এই রক্তের উপর দাঁড়িয়ে আছে সংসদটা, সব ঠিক আছে, কিন্তু এখানে তো ইসলামিক দল আছে, কেন প্রস্তাবটা আনা হয় নাই এখনো? যদি এই রাষ্ট্রে যদি নামাজ কায়েম হয়, তাহলে চোর, বাটপার, গুন্ডা, খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী, মিথ্যা মামলাকারী, জেনাকার, মদখোর, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য সৎ লোকের বিকল্প নাই। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ডিসি সাহেব তার অফিসের লোকদেরকে নিয়ে ইমামতি করে নামাজ পড়ছে, ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে নামাজ পড়ছে অন্যান্য শিক্ষক এবং ছাত্ররা। প্রেসিডেন্ট তার বাসভবনে নামাজ আদায় করছেন ইমাম হয়ে, তিনি নিজেই ইমাম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি বিরোধী দলের লোকেরা নামাজ পড়তেছে। এমন একটি দৃশ্য যদি হয়, তাহলে বলুন তো, দিকে ওসি সাহেবের নেতৃত্বে যদি তার এসআই এবং দারোগারা নামাজ পড়ে, তাহলে কি আর ঘুষ চলাচল হবে? তাহলে জাকাতের ব্যাপারে পরামর্শ দিলেন ঠিকই, কিন্তু আপনি নামাজের পরামর্শ দিতে ভুলেননি তো? তাহলে আপনারা বলুন তো দেখি, বাচ্চা আগে না বিয়ে আগে? কথা কান্না দোষ। কিয়ামত পর্যন্ত এই জাকাত ব্যবস্থা আমার সমাজকে পরিবর্তন করতে পারবে না। এরকম 1000 শায়েখ আহমদুল্লাহ ভাইও দারিদ্র বিমোচন করতে পারবেন না। তার কারণ চরিত্র সংশোধনের জন্য প্রথম নামাজ কায়েম। আর প্রধানমন্ত্রী যেহেতু ডেকেছিলেন, এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার বাইতুল মোকাররমের খতিব শায়েখ আহমদুল্লাহ ভাই, আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সহ মাথায় হাত দিয়ে কি সুন্দর দোয়া কইরা দিলেন। কই হুজুর, নামাজ কায়েম করতে হবে, এই প্রস্তাবটা প্রধানমন্ত্রীর সামনে কেন রাখতে পারলেন না? প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত, মা হারা সন্তান, বাবা হারা সন্তান, বিদেশ থেকে মাত্র আসছে, আপনাদেরকে এত ভালোবাসলো, বুকটা চিৎকার করে বলতেন, আমাদের কোনো দাবি নাই, জাকাতের বিষয়ে আমরা আপনাকে পূর্ণ হেল্প করব, কিন্তু আপনি প্রথম সংসদে একটা কাজ করেন, শুধুমাত্র আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, নামাজ কায়েম করবে। এই নামাজ কায়েমের বিলটা আপনি প্রথমে উত্থাপন করেন, যাকাতের মাধ্যমে আমরা অর্থনৈতিক সমৃদ্ধির ব্যবস্থা করে দেব। কারণ প্রধানমন্ত্রী আপনাদেরকে দাওয়াত দিচ্ছে, আপনার প্রধানমন্ত্রীর গেস্ট, এর চেয়ে বড় হুজুর তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নাই, থাকলেও তাদেরকে দাওয়াত দিত। বর্তমান সরকার চিন্তা করতেছেন যে তারা ইমাম সাহেব এবং খতিবদের বেতন আদি ইত্যাদি সরকারি করার একটা চিন্তা করছেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কিন্তু সেই জায়গাটা কেমনে হবে তাও আমি আজকে বলে দেব, ওটা গভর্নমেন্টের মাথায় নাই। আর যেই হুজুরদেরকে ডাক্কে নিয়েছে ওই হুজুরেরদের মাথা দিয়েও বের হয় নাই। এটা আমি আজকে বলি, দেখবেন কত সুন্দর পদ্ধতি আছে। হুজুরের বেতন সরকারে দেওয়া লাগবে না, হুজুরের বেতন হুজুরে আদায় করিয়া বহু গুণ বাড়াইয়া নিতে পারবে। সরকার শুধু পেট্রোনাইজ করবে, পিছনে শুধু দায়িত্ব পালন করবে। এতে গভর্নমেন্টও কোটি কোটি টাকা হুজুরের কাছ থেকে আদায় করে নিতে পারবে। শুধুই একটা লাইন দেখাই দেব, দেখবেন যে হুজুর কি কইল, দেখবেন আপনাদের বিবেকও বলবে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ইমাম সাহেবদেরকে ডেকে 5000 টাকার ঈদ খরচ দিয়েছেন, খারাপ না ভালো? অবশ্যই ভালো, বলেন অবশ্যই ভালো। হুজুরেরাও খুশি, আমরা তো খুশির উপরে খুশি। 5000 টাকা দেশে বেশ ভালো। এরপরে বেতন বাড়ানোর কথা বলছে, কিন্তু আমার একটা পরামর্শ শোনেন, কিভাবে বাংলাদেশে জাকাত বাড়াবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই পরামর্শটুকু আপনি নিন। এরপরে যদি চান তাহলে এর চেয়ে বড় ফাইল তৈরি করে আপনাকে আমরা বুঝাইয়া দিতে পারবো, এবং আমার কাছে এই ফাইল তৈরি আছে আলহামদুলিল্লাহ। বলেন, বাংলাদেশে 3 লক্ষাধিক মসজিদ আছে, ঠিক না? আচ্ছা, জাকাত এর ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে পারে মসজিদের ইমাম সাহেব। তাকে আপনার বেতন দেওয়ার দরকার নাই, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এই আয়াতের মধ্যে আছে, যারা জাকাত আদায়ের কর্মচারী তারা জাকাত থেকে বেতন নিতে পারবে। এটা সহি কথা। আচ্ছা, আপনি বেতন বাড়াইতে বাড়াইতে নয় 2 লাখ বেতন দেবেন, তাতেও তো ইমাম সাহেবের
যাবে না, মানে কি যাবে না, দারিদ্রতা যাবে না। সেই ক্ষেত্রে ইমাম সাহেবকে দায়িত্ব দেন, কারণ প্রত্যেক মসজিদে ধনীরা নামাজ পড়তে যায়। অতএব ইমাম সাহেবের নেতৃত্বে একটি জাকাত ইউনিট প্রত্যেক মসজিদে যদি গঠন করে দেয়া হয় এবং যদি প্রশাসনিক সহযোগিতা থাকে, সরকারের সহযোগিতা থাকে, তাহলে তাদের নাম লিস্ট করে ওই জাকাত যে আদায় করে দিবে বলে দেন যে 25% ইমাম সাহেব পাবে। ইমাম মুয়াজ্জিন খতিব 1 কোটি টাকা আদায় করলে 25 লাখ টাকা ইমামের। আপনার বেতন দেওয়ার দরকার নাই, আপনি দেখবেন এখান থেকেই তারা জাকাতের অংশ নিয়ে আপনাকে 75 লক্ষ টাকা আপনার ফান্ডে জমা দিতে পারে। প্রত্যেক মসজিদ থেকে ওসর এবং জাকাতের মাধ্যমে এটার উপর পুরো একটা প্ল্যান আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ডাক দেয় আকাশে, কলজা লড়ে দুনিয়ায়, তাহলে কি হবে বলেন তো দেখি? প্রথম বৃষ্টি তো আল্লাহ নিয়ে গেছেন, এটাও ফিরাইয়া নেবেন, কিন্তু আপনারা ফিরে আসেন না কেন? সবাই বসেন, নামাজের সূরাতে বসেন। একটা সফটওয়্যার থাকবে, যেই সফটওয়্যারের মধ্যে ধনীদের নামের তালিকা থাকবে ওই মসজিদের, তাদের মোবাইল নাম্বার থাকবে, তাদের ব্যাংক ব্যালেন্সের হিসাবও থাকবে, তারা জাকাত দিতেই চায়, ঠিক না বলেন? হ্যাঁ, এমনি করে করে যদি জাকাতের এই জায়গাটা দেবেন, জাকাত দাতার জন্য কি কি ফ্যাসিলিটিস থাকবে তাও রাষ্ট্রের উল্লেখ করতে হবে। কথাটা বুঝছেন কিনা? জাকাত দিলে কি উপকার হবে রাষ্ট্রীয়, সেটাও ওখানে উল্লেখ থাকবে। এটা নিয়ে আমার ফাইল তৈরি করা আছে আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনটা আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জমিন বানানোর মাধ্যমে বাকি আশা পুরো হবে। কিন্তু আল্লাহর কোরআনের আয়াত হচ্ছে লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনে রক্ত গেল, শান্তি আসলো, এরপর তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। সরকারি দল বিরোধী দলের কাছে আমার আবেদন, কেউ বিশৃঙ্খলামূলক আচরণ করব না। আগামী দিন শান্তির জন্য উভয় পক্ষ মিলে কাজ করবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।